দেখি আমি এই খবরে পৌঁছতে পেরেছি জানি না বলি আমার যে বিশ্বাস কাবাইয়া খবর পৌঁছে দিয়ে আসবেন জানি ফিরিয়ে ও ভগবান ঈশ্বর আমি তোমার কাছে চাই যেন আমার জন্য কোনো মানুষের অথবা কোনো প্রাণীর যেন ক্ষতি না হয় যে উদ্দেশ্যে আমাকে আমি পাঠিয়েছি সেই উদ্দেশ্যে যেন করতে পারিব প্রদূর দেখা গেল কিন্তু ভেসে ভেসে আসছে তাই তো মনে হচ্ছে ভাই শুধু আমাকে বলবেন তো চলো আমরা আরেকটু এগিয়ে বিভিন্ন বিভিন্ন রাখবো ঠিক আছে কিসের বলে যাচ্ছে হ্যাঁ ভাই চলো 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 আমি দেখছি ভাই এদের কি অবস্থা হয়েছে আমি যে তোকে দেখতে পাচ্ছি না আমি যে তোর দিকে টাকাতে পারছি না আমি সংসারই করতে পারলাম না কি বলছিস সব বড় আশা করে বিয়ে দিয়েছি তোমাদের আদরের মনে সর্বশরী থাকবে না কিন্তু জানো তো দাদা বল সবার কপালে যে সব সুখ সব না এই অভাগীর কপালে সুখ সইল বলতে পারিস বল কে তোকে একাকে নিয়ে সাগর জলে করার বাতাসে তোর মৃত্যু সাগরে ভাসছে দিয়েছ কোন সাগরে কি বল পারবে তাকে শাস্তি দিতে হ্যাঁ তুমি বলো না দাদা বলো না ওই কৃষ্ণের নদী ওই আদুরি ঘরের জন্ম নেওয়ার পরে আমার কপালে লিখে গেছে এমন দশা যৌন কৃষ্ণের নদীকে সাজা কোথায় চলেছিস কোথায় আমি জানি না গো তুমি বলে আমার বাসো না আমি যদি দেবতান্ন করে যেতে পারি তুমি আমার বিদেশে আমি ফিরিয়ে আনতে পারবো দাদা সেই উদ্দেশ্যে আমি এক এক করে 6 মাস 6 দিন একাদশী পালন করি কলার মেলায় নিয়ে যাবো আমি কনক দেব মুড়ি যেথায় আছে হরে গৌরী সেইখানে গেলে ফিরে পাবো না তো গতি কি বলেছি আসে না তোমরা ভুলে যাচ্ছ কেন দাদা এই সত্য মানের জন্য সতী সাবিত্রী স্বয়ং যমরাজের
সাহেব যমরাজকে পরাজয় করে সে হয়েছিল জয় আর এই যমরাজ হয়েছিল পরাজয়। তাই সে যদি শ্বশুর বাড়ি নিজের জন্য স্বামী স্বামীর শ্বশুর তাদের স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তবে আমি কেন এই শাড়ির সময় থেকে আমার মৃত স্বামীকে ফিরাতে পারবো না দাদা? কিন্তু সেটি ছিল সত্যি। আমিও সত্যি, আমি বিশ্বাস করি আমার সতীত্বের জন্য ওই জানিনগরের লোকাঞ্জলি সেজন করেছিল এই বেহুলা। চার স্বামী ওই ছায়ামণ্ডপে ঢুলে পড়ে গেছিল, ওই ফিরিয়ে নিয়ে এসেছিল এই বেহুলা। তবে এই বেহুলা যদি তাদের স্বামীকে সেই সময় ফিরিয়ে নিয়ে আসতে পারে, আমার সতীত্বেই নেই। আমি বলি আমার স্বামীকে আনতে পারবো, কলম দেবো মনে থেকে দাদা, আমি পারবো। দাদা দুলাই, তুমি একটু বলতে বোঝো না। সত্যি বলে বেহুলা স্বামীর সঙ্গে পাগলি হয়ে গেছে। আমাদের বলে বেহুলা নিয়ে যেতেই হবে ভাই। তাই বল আমি যদি উজানি নগরে যাই, কেউ সে আপন বলতে নাই। ছিলে তোমরা একদিন আমার কাছে আপন, আর সে তোমরা আমার কাছে হয়ে গেছো বর্তমান। তাই যদি উজানি নগরে গেলে আমি কিসের আশায় যাবো দাদা? কি দেবী আমি উজানিতে গেলে? বল ভাই, ও ফিরে চলে মোদের ঘরে, হাইরে ছয় ভাইয়ের দুলালি বলে।
বিবাহ বাসরের ঘরে ফুলসজ্জি খাটের উপরে স্বামী আমায় বলেছিল, বেহুলা আমি বড় ক্ষুধার্ত, আমায় খেতে দাও। স্বামীকে যে আমি খেতে দিতে পারিনি, সে যেমন কথা বলেছিল, তুমি কি পারবে ওই সোনার পুতুলে দিয়ে আমাকে কথা বলাতে? শুধু তাই নয় দাদা, স্বামী যে আমার ছায়া মণ্ডপে বসে অগ্নিকে সাক্ষী রেখে সেটাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেই সত্যি আমি কি করে ভুলে যাই? সিঁদুরের বা গলে দাদা কি দিবি আমারে? সিঁদুরের বা গলে দাদা কি দিবি আমারে? আরে শিবুরের বলে বলে যাবো। মোটা দাদা শোভে নাহি ছবি গো। মোটা দাদা শোভা নাহি আমি গো। চন্দনী যে একমাত্র সেবা পায় শেষ যাত্রায়, আর পাই বিবাহ দিনে। যেমন শেষ জনে যখন নিয়ে যাই পরপারে, চন্দনী দিয়ে রাম রাম লিখে দেয় কপালের উপরে। আর বিবাহ দিনে যখন বধূ এসে যাবে সামনে পড়ে, সেই দিনে চন্দনী দিয়ে বউ সাজিয়ে বিদায় দেবে বহিনা মাতা বাড়ি থেকে। সেই চন্দন পড়ার মতো সৌভাগ্য যে আমার হয়নি দাদা। এবং সেদুরের রং লাল, মামা সেই হচ্ছে সেদুরি অলঙ্কার। যদি কোনো অলঙ্কারী না থাকে, হস্তের শাখা সীমান্তের সেদুর নারীদের হচ্ছে লক্ষ টাকা দাম। তাই না হয় সেদুর দিয়ে তুমি চন্দন দিয়ে আমায় গাইয়ে দিবে, কিন্তু শাখার গালি দাদা কি দিবে আমারে? শাখারো বলে ভগিনী সোনার সম্পদ
ভারী স্বর্ণের চুরির লক্ষ 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 মুদ্র, হ্যাঁ বোন, কিন্তু আজ যে নারীদের কাছে শ্রেষ্ঠ অলঙ্কার তার হাতের সাজাচ্ছে মাস্তের সেলুন। আর সত্যি কি জানো দাদা, তার স্বামী স্বামী যদি পৃথিবীর বুকে নারীদের বেঁচে থাকে, অন্য পুরুষে কোনো কথা বলতে পারে না। স্বামী যদি অন্ধ হয়, খোড়া হয়, চলতে না পারে, তবু যে মস্তকের ছাতা স্বামী, তাই স্বামীকে ছাড়া নারী জাতি কিছুই বোঝে না। দাদা কৃপা করে তোমরা আমায় বলবেন, আমার স্বামীকে ছাড়া অন্য কিছু দেওয়ার জন্য আমি পারবো না নিতে। দাদা বুঝেছি বুঝলা, তুই তোর স্বামী ছাড়া অন্য কিছু চাস না। দাদা তোর স্বামী হচ্ছে তোর কাছে ভগবান। বেশ, যখন আমাদের সঙ্গে যাবি না, আমাদের পূজারি নগরে বাধা দেব না রে। তবে একটি কথা, দাদা দাদা আজ মা পাঠিয়েছি তোর জন্য মেলা। তুই যে ভালোবাসিস, আজ নিজে হয়তো না নিজে তৈরি করে তোর জন্য পাঠিয়েছে। আমরা দুই দাদা মিলে নিজে হচ্ছে খাইয়ে দেবো রে। থাক দাদা, কেন সেই খাবারের কথা আমি ভুলে গেছি। কেন বল? যে নারী স্বামীকে সেবা দিতে পারেনি, তার খাবার কোনো প্রয়োজন নেই। দাদা কি বলছিস সব? আজ স্বামী আমায় বলেছিল, বেহুলা আমি বলে খুদের সবাই খেতে দাও, কিন্তু স্বামীর জন্য একজন্য পঞ্চম ব্যঞ্জন করেছিলাম রক্ত। শুধু স্বামীকে সেবা দিব বলে দাদা পালিয়ে দেশের স্বামী আমাকে ছেড়ে চলে গেছে মাসের বঞ্চিতে। তাই স্বামীকে সেবা না দিলে যে আমি খেতে পারবো না দাদা। তাই তো যদি স্বামী যেদিন খাবে সেদিনই আমি খেতে পারবো। বাড়ি আমার বোন, তোর মতো বোন কেন? সকল মায়ের সকল মায়ের গর্ব হতে যেন জন্ম নেবে। দাদা তোর মতো তোর মতো বোন যেন সকল দাদারাই পায়। তোর স্বামীকে নিজে হস্তে কিছু রান্না করে খাওয়াতে পারিস না বলে আসতে মায়ের মায়ের তবে মা যদি জিজ্ঞেস করে কেন পাইনি, কি জবাব দেবো? কি বলবে জানো দাদা, তুমি করোনা পাঠ করে শোনা। ওই না মাকে গিয়ে বলো গো দাদা, মাকে গিয়ে বলো তোমরা বলছি তোমার মা জননীকে আর গুরুত্ব দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। জানি না কোনো ভাগ্যের ফলে যদি আবার এই ফিরে আসতে পারি, আমি আমার জীবনের আশা আমি ভুলে গেছি দাদা। জানি না কোনোদিন আমি তোমাদের মতো দাদাদের দর্শন পাবো কিনা, তাই এই কথাই বলে যাই
তোমরা ছয় টেবিল মিলে আমার বাবা মাকে তোমরা দেখে রেখে দাদা। কিন্তু এটা যদি নিয়ে যাই মা জানতে চাইবে, কিন্তু এটা কি করবো আমরা? ওগো দাদা, মাঝে রানীকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। তাই দেখো এই চাপাটালার গাছ, বালি সরিয়ে বালি চাপা দিয়ে রেখে দাও দাদা। সত্যই যদি আমার স্বামীকে কোনো করে থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো যেদিন আমি, সেদিনে মালানের ভাই স্বামী আর আমি দুজনে ভক্ষণে করবো। তবে দাদা বেশ, চলো দাদা। ছোট বোনকে বলতে তো বুঝিয়ে বুঝাতে পারলাম না। হ্যাঁ ভাই, তাহলে তুমি কি করবো? চলো দাদা। চলো। কি বলো? বাহ, এই তোমাদের কর্তব্য। যখনই তোমাদের মর্মে হইয়া চলেছিল, তোমরা না কতই তাকে আদর করেছ। না খেয়ে রাখি বন্ধনে হাতে রাখি পরিয়ে দিয়েছিলাম। সারাদিন উপোস থেকে ছয় দাদাকে বসিয়ে ভাই ফোঁটা দিয়েছিলাম। আনন্দে উল্লাসে আমার উজানি না করে মেতে উঠেছিল। আমি না চাইতে লক্ষ লক্ষ উপহার আমার মায়ের কাছে জোগাড় করে দিয়েছিলে। কোনোদিন কোনো কিছু চাইনি তোমাদের কাছ থেকে। আজকে তোমাদের এই ভিখারি বোন তোমাদের কাছ থেকে কিছু চাইনি, দাদা দেবে। এবার বল, তুই কি চাস আমাদের কাছে? যাবার মতো তো আর কিছুই জানি, সব শেষ। তবু বড় আশা করি তোমার এই দুই দাদার কাছ থেকে আমি একটু আশীর্বাদই চাইছি দাদা। তোমাদের আশীর্বাদ লই যেন অনেক অনেক দেব করে যেতে পারি। দাও দাদা, দাও। আমাদের ঘরকে প্রাণ বলে আশীর্বাদ দাও। ঈশ্বর ছোট থেকে বড় করেছি, আজ চির জীবনের জন্য আমাদের জীবন থেকে বোন আমাদের হারিয়ে গেল। আমি আশীর্বাদ করব। যা যা বোন দেবেন্দ্রপুরে তোর মৃত্যু বললে প্রাণী ফিরে নিয়ে আসতে চেষ্টাই করে আপনি পিছন পিছন চলো। কি তুমি আমায় আশীর্বাদ করলে দাদা? তাই ঈশ্বরী মেয়েটি সত্যি সত্যি আশীর্বাদ করতে গিয়ে মুখ থেকে গিয়ে অভিশাপ বেরিয়ে পড়েছে তোলাই। যা ভাই যা, মনকে প্রাণ ভরে আশীর্বাদ কর। প্রাণ ভরে আশীর্বাদ কর। কি করতে আজ দাদা আশীর্বাদ দিতে হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে, তুই কিছু মনে করিস না দাদা, সে আমার জ্যেষ্ঠ বড় দাদা। তার আশীর্বাদ আমি মস্তকে নিয়ে নিলাম। তাতে কি হয়েছে? সে অভিশাপ দিয়েছে তো, আমি তো ছোট, তাই অভিশাপকে আমি আশীর্বাদ মনে করে মস্তকে নিলাম দাদা। তুমি তো আমার ছোটটা, ওগো তুমি পারবে না তোমার হাত ধরে আমায় আশীর্বাদ করতে? হ্যাঁ বোন, তুমি আমায় করো আশীর্বাদ। আমি আশীর্বাদ দেবো তো। যাও যাও বেহুলা, তুমি যাবে গরম দিয়ে পড়ে। গরম দিয়ে পড়ে যে তুমি নেই। তোমার দর্শনের পাল দাঁড়িয়ে প্রত্যেকটা পাতায় লেখা থাকবে সত্যি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রত্যেকটা পশু পাখি জানতে পারবে সত্যি বেহুলা, সত্যি বেহুলা, সত্যি বেহুলা। বেহুলা
তোমার চোখের জালে পাচ্ছি আমার পিছু লয়ে যা তোমার চোখের জালে পাচ্ছি আমার পিছু লয়ে যা তোমার চোখের জালে পথে আমার কিছু তোমার চোখের জালে পথে আমার কিছু যায় চোখের